আসসালামু আলাইকুম। এই যে গামলার মধ্যে আলু কেটে ধুয়ে আমি সুন্দরভাবে দাঁড়ায় আছি। ভাবতেছেন যে কি করব। ভাবছিলাম যে রাতের বেলা আলু ভর্তা ভাত করব, কিন্তু ভাত আগে বসায় ফেলছি, আলু দেওয়ার মনে নেই ফোন দেখতে দেখতে। তো যাই হোক, গ্যাস শেষ। তো এখন আলুগুলো আমি সেদ্ধ করব কেটলিতে। তো আসেন আজকে আমার সাথে কেটলিতে আলু সেদ্ধ করে ভর্তা করি। প্রথমে পানিগুলা দিয়ে দেই, হাত দিয়ে দিই আলুগুলা। কেটলিতে কিন্তু খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, এই যে দেখেন সামান্য পানি দিলেই হয়ে যায়। তারপর সুন্দরভাবে সুইচটা দিয়ে অন করে দিই, ঢাকনা দিয়ে দিই। কিছুক্ষণ যখন হয়ে যাবে তখন কিন্তু এরকম ভাবে ঢাকনাটা খুলে দিবেন, না হলে দেখা যায় যে অনেক সময় পানিটা উপরে চলে আসে এবং পড়ে যায়, এটা খুব রিস্ক হয়ে যায়। তো ঢাকনাটা খুলে দিলে তখন আর পানিটা উপরে আসবে না, এরকম ভাবে হতে থাকবে। এই তো এখানে পেঁয়াজ মরিচ আমি ভেজে নিচ্ছি। কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা করলেও মজা লাগে, তো ভাবলাম আজকে পেঁয়াজটা একটু ভাজি। তারপর পেঁয়াজ মরিচ আর একটু লবণ দিয়ে আমি সুন্দরভাবে এগুলো একসাথে মাখায় নিছি। ভাত আজকে জ্বলবে সেই রকম। তারপর একসাথে ভর্তার মধ্যে দিয়ে এরকম ভাবে হাত দিয়ে মাখাবো। এই রকমের প্লেটটা কি কারো পরিচিত লাগে? আমি তো ইদানিং যেখানেই যাই, হোটেল, তারপর এমনি রাস্তার পাশেও বিভিন্ন দোকানগুলোতে দেখি এই প্লেটটা এখন মানে খুবই কমন। যাই হোক, সুন্দরভাবে মাখানোর পর এবার এখানে দিয়ে দিব হলো সরিষার তেল। অল্প করেই দিলাম, সরিষার তেলের অনেক দাম, বেশি দেওয়া যাবে না। অল্প অল্প করে দিয়ে সুন্দরভাবে মাখাবো। মাঝখান দিয়ে একটু খেয়ে দেখি লবণের কি অবস্থা। লবণ ঠিক আছে। হাত দিয়ে সুন্দরভাবে এরকম করে মাখায় নেই। তারপর কি করব, আর একটু তেল উপর দিক দিয়ে দিয়ে দেব। এরকম ভাবে দিলে কিন্তু ভর্তাটা দেখতেও ভালো লাগে, আমার কাছে তো ভালো লাগে। তো যাই হোক, যেটা কম তেল দিয়েছিলাম এখানে দিয়ে দিলাম। তো এই হলো আজকের আমাদের স্পেশাল আলু ভর্তা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।